সিলেট টেস্টটা জিততে হলে এখন বিশ্ব রেকর্ডই করতে হবে পাকিস্তানকে। বাংলাদেশ তাদেরকে 437 রানের একটা লক্ষ্য দিয়েছে। টেস্টে কখনো চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে কখনো কোনো দল জিততে পারেনি। রেকর্ডটা এখন ওয়েস্ট ইন্ডিজের, তারা 418 রান তাড়া করেছিল, সেটাও 2003 সালে। এর বাইরে যে 400 রান তাড়া হয়েছে মোট 4টি, সেগুলো 2008 সালের পরে আর কখনো হয়নি। এইরকম একটা রেকর্ড দিয়েও বাংলাদেশ আসলে স্বস্তিতে নেই বলাটাও আসলে ঠিক নয়। বাংলাদেশ নির্ভর হতে চাইছে না। আজকে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে তাইজুল ইসলাম। তিনি বলছেন যে উইকেটটা যেহেতু এখনও ভালো আছে, তারা বোলিংয়ে অনেকটা ডিসিপ্লিন হতে হবে এবং ডিসিপ্লিন হয়েই তারা আসলে পাকিস্তানকে অল আউট করতে চান এবং ম্যাচটা জিততে চান। নির্ভর বাংলাদেশ হচ্ছে না ঠিকই, কিন্তু আসলে পাকিস্তানের জন্য এটা একটা অসম্ভব কাজই বলা যায়। কিন্তু দলটির প্রতিনিধি হয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন ওমর গুল। তিনি বলছেন যেহেতু ম্যাচটা ড্র করার কোনো সুযোগ নেই, তাহলে তারা আসলে হতাশ হতে চান না, তারা চেষ্টা করে দেখতে চান এবং হয়তো একটা মিরাকেল কিছু ঘটেও যেতে পারে। এই মিরাকেল কিছু যে পাকিস্তানকে ঘটাতে হবে সেটা আসলে বাংলাদেশ আজকে সারাদিন ব্যাটিং করে নিশ্চিত করেছে। বিশেষ করে নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম। আরও একটা সেঞ্চুরি তিনি করেছেন টেস্টে, এটা তার 14তম সেঞ্চুরি। বাংলাদেশের অবশ্যই রেকর্ড, এতদিন এই রেকর্ডটা ছিল 13 সেঞ্চুরি করা মুমিনুল হকের, তাকে ছাড়িয়ে গেছেন আজ। টেস্টে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড 39 বছর বয়সী মুশফিকুর রহিমের। তো তিনি আজকে যেভাবে ইনিংসটা গড়ে তুলেছেন, তিনি যে এই টেস্ট টিমটাতে কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি যে সবচেয়ে অভিজ্ঞ এবং তিনি যে চাইলেই ম্যাচটা দলের করে দিতে পারেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেইটা আরও একবার তিনি প্রমাণ করেছেন। আজকে দিনের শুরু থেকেই তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন। আগের দিন মুমিনুল হক আউট হয়ে গিয়েছিলেন শেষ বলে, তো আজকে দিনটা শুরু করেছিলেন নাজমুল হোসেনকে নিয়ে। বাংলাদেশের অধিনায়ক কিন্তু খুব বেশিক্ষণ ইনিংসটাকে লম্বা করতে পারেননি, তিনি আউট হয়ে গিয়েছিলেন। তারপর লিটন দাসের সঙ্গে একটা 100-র বেশি রানের জুটি ছিল মুশফিকুর রহিমের, তিনিও আউট হয়ে গিয়েছিলেন। তারপর মেহেদী হাসান মিরাজও খুব বেশিক্ষণ সঙ্গে দিতে পারেননি। তারপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়েও 50 রানের বেশি একটা জুটি মুশফিকুর রহিম গড়েছেন এবং ততক্ষণে তিনি সেঞ্চুরিটাও করেছেন। তার পুরো ইনিংসটা জুড়ে তিনি সবসময় আসলে যেরকম থাকেন, যে খুবই নির্ভর, খুবই শান্ত, কখনোই সেভাবে আক্রমণাত্মক হননি, কখনোই সেভাবে মাথাটা গরম করেননি। তিনি তার মতন করে খেলে গেছেন এবং দলের রানটা আস্তে আস্তে একটা বড় লিডটা বাংলাদেশে নিশ্চিত করেছেন। এর মাঝখানে একটা ঘটনা, দুইটা ঘটনা আসলে বলতে চাই। একটা ঘটনা, তাইজুল ইসলামও সেটা সঙ্গী ছিলেন। শান মাসুদ এবং তাইজুল ইসলাম একটা কথোপকথনের মধ্যে জড়িয়ে গেছিলেন, একটা তর্কই বলা যায়। পরে দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম সেই ঘটনাটা বলেছেন। শান মাসুদ তাইজুলকে বলেছিলেন যে তুমি ব্যাটিংয়ে যাও, এবং তখন তাইজুল একটা রিপ্লাই দিয়েছিলেন যে আমি কখন ব্যাট করতে যাব কখন যাব না, সেটা তো আসলে তোমার বিজনেস না, সেটা আমার বিজনেস। তো সেটা নিয়ে এই মুশফিকুর রহিমের সঙ্গে শান মাসুদ চেয়েছিলেন একটা তর্কে জড়াতে, এবং হয়তো ব্যাটসম্যানকে একটু উত্তেজিত করে সেই ফায়দাটা লুটা, হয়তো একটা রাশ শট খেলতে গিয়ে যদি মুশফিক আউট হয়ে যেতেন, সেরকম একটা চাওয়া হয়তো ছিল শান মাসুদের। কিন্তু মুশফিক কিন্তু তখন মাথাটা গরম করেনি, তাইজুলই আসলে যা বলার বলেছেন। তারপরে আরও একটা ঘটনা বলতে চাই। চাপ বিরতির সময় সেকেন্ড সেশনটা যখন শেষ হলো, তখন দুই দলের প্লেয়াররাই কিন্তু তখন ড্রেসিং রুম থেকে বের হননি। কিন্তু সবার আগে তখন প্রায় মিনিট 5 বাকি আছে, 15 মিনিটের বিরতি, তার মধ্যে 10 মিনিট হতে শেষ হয়েছে। তখন বাউন্ডারি লাইনের পাশে এসে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম এবং তিনি অপেক্ষায় ছিলেন যে আসলে কখন তিনি ব্যাটিংয়ে নামবেন, কারণ তখনও তিনি 90 রানে অপরাজিত। এবং তিনি যখন ব্যাটিংয়ে নেমেছেন লাস্ট সেশনে, তিনি 23টা বল খেলেছেন, 23 বল পরই তিনি সেঞ্চুরিটা পেয়েছেন। এবং তিনি যখন সেঞ্চুরি পেয়েছেন, বেশ একটা আবেগী তার উদযাপনই দেখা গেছে। তিনি ব্যাটটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। সতীর্থ তাইজুল ইসলাম তখন নন স্ট্রাইকে ছিলেন, তাকে জড়িয়ে ধরেছেন। ড্রেসিং রুম থেকেও তখন তার জন্য একটা বাহবা ছিল, এবং সেইটা কিন্তু আসলে খুব প্রাপ্যই এটার বলা যায়। মুশফিকুর রহিম তিনি যেভাবে ইনিংসটাকে খেলেছেন এবং বাংলাদেশের লিডটাকে তিনি এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যেখান থেকে আসলে বাংলাদেশ না জিতলে সেটা একটা মিরাকেলই হবে। আগামী 2 দিন বাংলাদেশের সামনে আছে এবং 2 দিনে পাকিস্তানকে অল আউট করার জন্য যথেষ্ট। কারণ এই সিরিজে স্পেশালি পাকিস্তান যেভাবে ব্যাটিং করেছে এবং বাংলাদেশ দল যেভাবে বোলিং করেছে, সেটা আসলে বাংলাদেশকে এইটা একটা অবিশ্বাস্য ঘটনাই হবে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত না জিততে পারে। আজকে যদিও 2টা ওভার খেলা হয়েছে এবং 2টা ওভারে বাংলাদেশ উইকেট নিতে পারেনি, কিন্তু পাকিস্তান কোনো রানও করতে পারেনি। বাংলাদেশের বোলাররা, পাকিস্তানের যে 2 ওপেনার আছেন তাদেরকে বেশ
টাফ টাইমই দিয়েছেন এবং আগামী 2 দিনও তাদের জন্য নিশ্চিতভাবে টাফ টাইম যাবে এবং বাংলাদেশ হয়তো দ্রুতই ম্যাচটা জিতবে। সেটা যদি না পারে, বিশ্ব রেকর্ড তো হবেই, একটা মিরাকেলও ঘটবে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।